সূরা সাফফাত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ, যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো ও যারা সজোরে ধমক দিয়ে থাকে এবং যারা কোরআন পাঠে রত, নিশ্চয়ই তোমাদের উপাস্য এক, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুর রক্ষক রক্ষক পূর্বাচলের। আমি তোমাদের নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছি ও একে প্রত্যেক অবাধ্য শয়তান হতে রক্ষা করেছি। ফলে শয়তানরা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করতে পারে না। ওদের ওপর চারিদিক হতে উল্কা নিক্ষিপ্ত হয়। ওদের বিতরণের জন্য ওদের জন্য আছে অবিরাম শাস্তি। তবে কেউ গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ধাবন করে। কাফেরদের জিজ্ঞাসা করো, ওদের সৃষ্টি করা কঠিনতর, না আমি যা সৃষ্টি করেছি তা কঠিনতর? ওদের আমি আঠালো মাটি হতে সৃষ্টি করেছি। তুমি তো বিস্মিত হও, আর ওরা করছে বিদ্রূপ। এবং যখন ওদের উপদেশ দেয়া হয়, ওরা তা মানে না। ওরা কোনো নিদর্শন দেখলে উপহাস করে এবং বলে, এ তো এক স্পষ্ট জাদু। আমরা মরে অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদের পুনরুত্থিত করা হবে, এবং আমাদের পিতৃপুরুষদেরও? বলো, হ্যাঁ। এবং তোমরা হবে লাঞ্ছিত। মাত্র একটি প্রচণ্ড শব্দ হবে, তখন ওরা প্রত্যক্ষ করবে এবং ওরা বলবে, দুর্ভোগ আমাদের। এটিই তো কর্মফল দিবস। ওদের বলা হবে, এটি মীমাংসার দিন যা তোমরা অস্বীকার করতে। ফেরেশতাদের বলা হবে, একত্র করো সীমালঙ্ঘনকারী ও ওদের সহচরদের এবং তাদের, যাদের ওরা উপাসনা করত আল্লাহর পরিবর্তে, এবং ওদের জাহান্নামের পথে পরিচালিত করো। আর ওদের থামাও, কারণ ওদের প্রশ্ন করা হবে, তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না? বস্তুত সেদিন ওরা আত্মসমর্পণ করবে এবং ওরা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। ওরা বলবে, তোমরা তো তোমাদের শক্তি নিয়ে আমাদের নিকট আসতে। শক্তিশালীরা বলবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না, এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না। বস্তুত তোমরাই ছিলে বিদ্রোহী কাওম। আমাদের বিরুদ্ধে রবের কথা সত্য হয়েছে, আমাদের অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা তোমাদের বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরাই বিভ্রান্ত ছিলাম। ওরা সকলেই সেদিন শাস্তির শরিক হবে। অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি। ওদের নিকট আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই বলা হলে ওরা অহংকারে অগ্রাহ্য করত এবং বলতো, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদের বর্জন করব? বরং মুহাম্মদ তো সত্য নিয়ে এসেছিল এবং সমস্ত রসূলদের সত্যতা স্বীকার করেছিল। তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তি ভোগ করবে, এবং তোমরা যা করতে তারই শাস্তি ভোগ করবে। তবে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাস, তারা নয়। সূরা সাফফাত, আয়াত 1 থেকে 40। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।